যদি এটা 5 বার করি, জপ করা যাবে না, মন্ত্র যুক্ত করা যাবে না শ্বাসের সাথে? যাবে? একটু মন্ত্র যুক্ত করে করেন তো দেখি। তাহলে এইটা যখন নিচ্ছি তখন আমি শ্বাসটা ছাড়তেছি, এই পাশে যখন নিচ্ছি শ্বাসটা নিতেছি। তাহলে এটা 5 বার হলো। আচ্ছা, আর একটা করতে পারি আমি, এই আঙুলটা যদি এরকম করি, দশ বার হলো না? পাঁচ বার হলো। আমি এই পাশে ঘুরেছি তাই না? আমি এই পাশে ঘুরিতে পারি না একটু? তাহলে কতবার হলো? আমার 20 বার হলো। আমার তাহলে পাওনারাও হলো, জপও হলো। হলো কি? তাহলে এইবার প্রত্যেকটা আইটেমে যদি আমরা 5 বার করে করে থেকে বেশি করবো না, 5 বার করে, তাহলে যদি আমরা এরকম করে একটু হাতটায় ভেবে দেন, লক করেন, একটু পিছন দিকে একবারে কিন্তু করতে হবে। যেমন নৌকে ওয়াইস করে না, সবাই এরকম করে ঝোঁকে, একজন যদি ঝোঁকে আর একজন যদি না ঝোঁকে তাহলে কি গায়ে গায়ে কি হয়ে যাবে? লাগালাগি হয়ে যাবে। আমারটা দেখেন আগে, এইভাবে যদি করি, সামনের দিকে গেলাম মানে কতদূর যাব, আমি এটা ক্রস করব, হাতটা ক্রস করব, আর এই পাশে যখন আসবো তখন হাঁটু ক্রস করব। তাহলে আমি যে হালতেছি, আমার পাশের লোক যদি না হালে তাহলে কি হবে? ধাক্কাটা কি হয়ে যাবে। একটু আসেন না, কোনো অনুশীলন করি দেখি। এবার অন্তঃসাৎ সামনের দিকে যান, কিন্তু মন্ত্র যুক্ত হবে। আমরা 5 বার করে করবো। এখান থেকে হাতটা প্রথমে এর থেকে ডাইন এই পাশে করবে, ঠিক আছে? ঠিক আছে ডাক্তারবাবু, হাঁটুয়ালা আছেন কেন? এইবার আমরা এই পাশে করছি, তো এবার এই পাশে করবো। আর 5 বার হয়ে যাক। এটা একটা জাতা ভাঙা হচ্ছে, তাই না? আমরা জাতা ঘুরেছি, জাতা তো নাই। আমাদের মেয়েরা এখন মহাসাধু, ভগবান ওদেরকে একদম একটা স্বর্গের অপসরি করে দিছে, কিচ্ছু করে না। কেন মেয়েদের বেশি রোগ? ডায়াবেটিসটা কার বেশি হচ্ছে? মেয়েদের। কেন? এমনি বাচ্চা কম হচ্ছে। আমার মায়ের হলো কি খড়ি চেরা লাগে না। তারপর এক সময় যদি নিচে যদি চুলেতে যদি রাঁধে, সেখানে অন্তত বসিয়া মিলা বারে বারে বসিয়া টুসে করা লাগে, সেটাও করা লাগে না। এখন চুলে হয়ে গেছে গ্যাসের চুলা, কিচ্ছু করা লাগে না। যার ফলে তার উপর হেল্পার মিনিস্টার থাকে, মশলা বাটাইয়া অমুক করাইয়া তমুক করে টুকটুস করে একটু রাঁধে, ও বাটাও লাগে না, ও তো মশলায় এখন আসি গেছে। এখন তো কল ভরে টিউবওয়েলটা যে চাপা সেটাও লাগে না। হ্যাঁ, তো আমাদের পুরুষদের মধ্যে এখন হাঁটাহাঁটি নাই। আমাদের লোকেরা হাঁটে কখন? কখন হাঁটে? সকালবেলা। আমি সেই কথা বলি নাই। এখন হাঁটে একটু বয়স হলে, যখন ডায়াবেটিস হয়, প্রেশার হয়, তখন বুড়ে হাঁটতে যায়। ডাক্তার কয়ে দিতে হাঁটাহাঁটি করতে হবে, ঔষধে কিন্তু কাজ হবে না, তখন নিয়ে হাঁটে। আমরা আগে আর হাঁটি নেই। কারণ আমার মনে আছে যে আমরা এই কাউনিয়া হাই স্কুলে পড়ার সময় হাঁটি তো গেছি প্রায় 2 মাইল, 2 মাইল মানে 3 কিলোমিটার অদূর তো হাঁটি গেছি। রংপুর কলেজে পড়ছি, একদম সেই কোনোদিন একেবারে ট্রেনত আসিয়া ওইখানে থাকিয়া রংপুর কলেজ এখন সেই ডিসি অফিসের বগল, অদূর হাঁটি গেছি, কি মজা। এখন তো আর হাঁটাহাঁটি নাই। তাহলে হাঁটাহাঁটির বিকল্প এখন এগুলা করতে হবে, ঠিক আছে? তো আপাতত এটা থাকুক, এইভাবে সংখ্যা রাখতে হবে।
আসেন একটু প্রাণের সাথে একটু যুক্ত হই। কি হবে? আমরা ওম কথাটা একটু বলবো। ওম ম। আমি আজকে একটা প্রতিযোগিতা দিতে চাই। আমি যখন আসি তখন আমাদের সঙ্গের অর্থ সচিব আমাকে বলেছে যে জ্যাঠা, আপনি আজকে একটা প্রতিযোগিতা দেবেন। সমস্ত ইয়াতে নাকি কী যেন হয়, এই সম্মেলন হলে কী যেন এগুলো পুরস্কার ইয়া করে, কি খেলা যেন হয়, হ্যাঁ, কুইজ। তো বলে যে আমাদের তো কুইজ টুইজ নাই, আপনি এমন একটা পদ্ধতি বার করেন যাতে 1 লাখ টাকা আপনি পুরস্কার ঘোষণা করবেন। সম্মেলনে যত উদ্বৃত্ত হবে 2-4-5 লাখ টাকা তো উদ্বৃত্ত হবে না, নাকি হবে না, নাকি এবার ঠেকাতে পারে নাকি। কোচি তো বলে সীমিত আকারে আসবেন। পয়সা ধরছিল আমাদের নারায়ণ যে কতবারের সম্মেলনের টাকা ধরেন, সবাই বলে রাজি হয়েছিল। আমি কোনো তা হবে না, আমরা করব হলো প্রতিনিধি সম্মেলন, লোক নাই জন নাই, ইয়ে হবে না, অত টাকা নাই। আমি কাটি ছাটি করিয়া খালি আদিত বাড়ি ধরছি, আর বাইরের কারো চাউল তো দেওয়াই লাগবে না, অর্থ অর্ধেকের কম। এখন আমাকে ধরছে লোকজন তো খালি এইখানে কয়টা ওখানে কয়টা, সারা বাড়ি। এটা তো মহাসম্মেলনের মতন প্রায় হয়ে গেছে। এখন আপনারা কী করবেন, মজাটা পান। তারপরেও আমাকে বলছে যেটা 1 লাখ টাকা না উদ্বৃত্ত যদি না হয় আমি দিয়ে দেবো, একটা প্রতিযোগিতা আপনি দেবেন। সেই প্রতিযোগিতা যে আমরা এইবার আসেন তো দেখি, আমার সাথে সাথে বলবেন, এখন দরকার নেই, আপনারা শোনেন। আমি বলছি 5 সেকেন্ড, বলছি 5 সেকেন্ড। বলার সময় ঠোঁটটা আমার একটু মুখে আসছে, বলার সময় আমার ঠোঁট দুটো একটু মুখে দুটো জোরে যুক্ত হয়েছে। একসাথে বলি দেখি, ওই রকম 5 সেকেন্ড করে যান। তবে একটু কথা, এইবার সেই প্রতিযোগিতার কথাটা বলবো। আমার এই 1 লাখ টাকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন যারা, তারা হাত তোলেন। কারা কারা অংশগ্রহণ করবেন? 1 লাখ টাকার জন্য কেউ হাত তুলতেছেন না, অল্প লোক হাত তুলতেছেন। বাপরে, এরা আসলেই অরিজিনাল সনাতনী সংঘের সদস্য। টাকার প্রতি এদের চিন্তা ভাবনা নাই, লোভ এদের নাই। সাবাস, ঠিক আছে। যারা এই হাত উঠেছেন, আমি একটা কাজ করতে বলবো যে আপনারা ম উচ্চারণ করবেন, কিন্তু ঠোঁট দুটো একত্রিত না করে ম উচ্চারণ করতে পারলে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, করেন দেখি, চেষ্টা করেন। ম বলতে ঠোঁট দুটা যেন ফাঁকে থাকে। করেন দেখি, চেষ্টা করেন। 1 লাখ টাকা ঝুলতেছে, 1 লাখ টাকা ঝুলতেছে। পারবে বোধহয়, সুমন বোধহয় পারবে, সুমন বা ডাক্তারবাবু বোধহয় পারতেই পারে, রতন পারতেছে, চেষ্টা করতেছে, কিছুক্ষণের মধ্যে বোধহয় পারবে। আমার মনে হয় প্রহ্লাদের টাকা প্রহ্লাদের কাছেই বোধহয় থাকবে। ঠিক আছে, যার যার টাকা তাড়াতাড়ি থাকে, আমরা অত লোভী হব না। এইবার আমরা একটু যুক্ত করবো। আমরা বলছি, একটু গরম জলে রেখো, করবো এবার। এটা হলো দিয়ে ঠোঁট একটু ভাগ করে, এইটা আপনারা 5 বার করবেন।
মন নিবিষ্ট করবেন শব্দে। আমরা একটু শব্দে মন দিলাম। এই মুহূর্তে কারো মন কি বাড়ি গেছিল? অন্য কোনো চিন্তাতে ছিল? কিছুক্ষণের জন্য আমরা প্রায় একটা মিনিট ধরে আমরা নিবিষ্টতায় একটা প্রক্রিয়া অবলম্বন করলাম। তো এটা কি একদিনের জন্য করলে হবে? এটা প্রতিদিনের অনুশীলনের মধ্যে থাকে। রূপালী পূজা সাবাস। তো আমরা বলছিলাম সাধন এবং ভজন। আমরা ভজন সঙ্গীত গাই, ধাতুগত অর্থ, ভাবগত অর্থ অনেক কিছুই বলে থাকি। আমরা একটু আমাদের দৃষ্টিতে, সাধনার দৃষ্টিতে আমরা কিছু কথা বলতে চাই। সেটা হলো কি, সাধন কি আর ভজন কি। আপনারা সনাতন দীপিকায় সাধন ভজন একটা চ্যাপ্টার আছে, আপনারা পড়ছিলেন? কেউ পড়েননি? পড়েছেন কিন্তু খেয়াল নেই। ওখানে দুইটা আড়িয়া গরুর কথা ছিল। আড়িয়া গরু চেনেন? এখন তো আড়িয়া গরু নাই বললেছেন। তো দুইটা আড়িয়া গরুর কথা বলা ছিল। একটা আড়িয়া গরুর কি ছিল? নাকওয়ান কাকে বলে? নাকদড়ি। একটা মাছ, বাহ, টোপা না, নাকদড়ি একটার আছে, আর একটা গালাঞ্চি আছে, আর একটা আড়িয়ার ওটাও নাই। আমরা বলছিলাম এই দুইটা আড়িয়াকে ধরা বা বশ করা বা বাঁধা কোনটা বেশি সহজ? কোনটা সহজ? সহজ কোনটা? সহজ কিন্তু কোনোটাই নয়। তবে তার মধ্যে যদি বিচার করা যায় তাহলে হয়তোবা যেটা নাকওয়ান আছে বা গালাঞ্চি আছে সেইটা হয়তো ধরা একটু সহজ হইতে পারে। আমরা বলছি যে এই যে আড়িয়া গরুটা হলো নাকওয়ান আছে বা কোথায় আল্লাহ, আচ্ছা ঠিক আছে। আমরা বলছি যা কিছু গন্ডগোল আমাদের, যা কিছু গন্ডগোল কোথায়? বৌদ্ধদেব একটা বাণী বলছিলেন যে এই জল থেকে বলে কাদা উৎপন্ন হয়, আর কাদা ধুইতে বলে কি লাগে? জলেই লাগে। কারণ সর্ষের তেল দিয়ে বা ঘি দিয়ে কাদা ধোয়া যাবে না, যাবে কি? জলে লাগবে। তেমনি যা কিছু বলে কিছু কর্ম হয় বা পাপ টাপ হয় কি দিয়া? ওই মন দিয়ে প্রথম। আর যদি ও প্রায়শ্চিত্ত করতে হয় কি করতে হবে? এই মন দিয়ে করতে হবে। এই হলো গন্ডগোলের বিষয়। এই মনটা বশ করা যেমন খুব কঠিন, ওই আড়িয়া দুইটাও বশ করা বড় কঠিন। তার মধ্যে যেটার ওই যে গালাঞ্চি আছে বা নাকদড়ি আছে, এইটা বশ করা একটু সহজ হতে পারে, আর ওটা তো মারাত্মক কঠিন। তা আমরা সাধনার দুইটা পদ্ধতি, একটা হলো সাধন, একটা হলো ভজন পদ্ধতি। সাধন কাকে বলে? আপনারা জানেন মনের উৎপত্তি কিসে হয়?
প্রাণের থেকে মনের উৎপত্তি, আর মনকে বশ করতে গেলেও প্রাণের এই দরকার, আর প্রাণ স্থির করার জন্য কার দরকার? মনেরও দরকার। দুইজনকার পরিপূরক। তাহলে কি হয়? মনকে বশ করার জন্য প্রাণের সাথে মনকে চালানো, এটার নাম হলো ভজন। কিভাবে? প্রাণের সাথে মনকে যুক্ত করে দাও। আমরা আগে হাল যারা বইতো তাদের কি করতো? হালুয়ারা একটা জুগুর আড়িয়া গরু গোটা হাল শিখাইতে পাশাপাশি ঘুরাইতো। তো এই যে এই পদ্ধতিটা হলো ভজন পদ্ধতি। তার কি? প্রাণের সাথে মনকে চালানো। আর সাধন কাকে বলে? সাধন হলো মনকে বশ করার জন্য প্রাণের নানামুখী ব্যবহার। আমরা আলু খাই, আলুর কি কি খাই বিশ্বজিৎ? আলুর ভর্তা, আলুর ডাল, আলুর ঝোল, আলুর ভর্তা, তারপর আলুর দম। কিসে যে আলু নাই সেটা নাই, বুঝতে যায় না। তো এই যে প্রক্রিয়া, প্রাণের নানামুখী ব্যবহার। আর ভজন পদ্ধতিটা হলো কি? প্রাণের সাথে মনকে নিয়োজিত রাখা। প্রাণ যেতে যেতে যায়, মনকে ওখানে বসে রাখো, ওর পাশে পাশে ধরে দাও, ওর সাথে সাথে যা, ওর সাথে সাথে যা, ওর সাথে সাথে থাক, হ্যাঁ ছায়ার মতো থাক। এটা হলো ভজন পদ্ধতি। তাহলে আমরা জপ করি দুই ধরনের। একটা হলো স্বাভাবিক যেটা জপ, এইটা তাহলে ভজন পদ্ধতি। তাহলে স্বাভাবিক জপটাকে আমাদের অবশ্যই কি চাই? একটা সংখ্যা জপ চাই। এটা উৎকৃষ্ট পদ্ধতি হলো সংখ্যা জপ। আগেও আমরা এই জপ করারও পদ্ধতিটা কেউ কি করছে? সময় ক্ষেপী জপ। অর্থাৎ যদি 4 সেকেন্ডে 1 সংখ্যা জপ হয় তাহলে ঘন্টায় কত হইতে পারে? 900। তাহলে এরকম ঘন্টা ধরে জপ করলো তাহলে 900 জপ হলো। আগে এক সময় ধূপকাঠি রাখছিল, সাদা বাহার একটা ধূপকাঠি ছিল, আধা ঘন্টা ধরিয়া চলতো। তাহলে ধূপকাঠিটা লাগে দিয়ে যদি জবে নিয়োজিত থাকে তাহলে অন্য কোনো চিন্তা নাই। তাহলে বোঝা যাবে কি আধা ঘন্টা জপ হয়েছে। আধা ঘন্টা যদি জপ হয়েছে তাহলে প্রায় 450 জপ হয়েছে, এটা ধরা হয়েছে। এটা একটা পদ্ধতি। আর এই ভজন পদ্ধতিতে সংখ্যা জপ করার, এই সংখ্যা রাখার নানা পদ্ধতি আছে। আমরা সনাতন দীপিকায় আরো একটা কথা বলছিলাম যে কি আমাদের লোকেরা যারা সাধারণত মালা পরে না, অনেকেই মালা পরে, যারা মালা পরি না আমরা তাদের কিন্তু কি হয়? যারা মালা পরে, যারা তিলক রচনা করেন, তারা যেমন সাদা মানুষ দেখলে মনটা খুঁতখুত করে, ইস একটু যদি তিলক পরি আসতো কি সুন্দর দেখা যেত। আর যারা মালা পরে আর যারা মালা পরে না, এই মালা না পরাইয়েরা মালা পরাইয়েদেরকে দেখলেই তাদের গায়ে একটু বিছুটি লাগার মতো লাগে, ইস এমনকি এক সময় এই যে মালাতে যে জপ করে আমাদের অনেক লোক বলে ফেলতো, মালা জপে শালা, कर जपे भाई, जो मन मन जपे उसको बलिहारी जाए। আমাদের লোকেরা মালা জপাইয়াকে দেখলেই ওই ধরনের কথা বলতো, পিঞ্চিং মারতো, আর একদিকে মুখ করে বলতো। এখন মালাওয়ালারা যদি সংখ্যাগুরু হইতো তখন হয়তো তারা সেরকম বলতো, না হলে আর কি করে চুপচুপ করে থাকে। কিন্তু এই কথার মাঝে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? এটা একটা অভ্যাস। কি অভ্যাস? মালা জপে সে শালা। শালা কাকে বলে? শালা কাকে বলে? বউয়ের ভাই তাকে বলে শালা। আর ভাই কাকে বলে? নিজের মায়ের পেটের ভাই হলো ভাই। তো মালা জপে সে শালা, তার মানে কি মরবের সময়
বলছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সৎমগ্ধবং জাতি নাস্তি অত্র সংশয়। তুই মালা ধরি যাইতে যদি মালা যদি হাতে যদি এর না সহ্য হয়, হাত কোথায় থাকলো মালা কোথায় পড়ে থাকলো হুঁশই নাই। কথাটা কিন্তু এই জন্য বলছে, যেমন কোনো বিপদে পড়লে বউয়ের ভাই কি হ্যালো দুধের মাসি, ভালো অবস্থায় বউয়ের ভাই প্রতিদিনে আসে ইলিশ মাছ খাওয়া খাওয়াই খুব হয়, কিন্তু বিপদের সময় খবর না। এই জন্যই বলছে মালা জপে সারা। এটা কিন্তু গাইলপাড়া নয়, এটা একটা সাধনার স্টেজ, এটা একটা জপের স্টেজ। কর জপে ভাই, তো এই আঙ্গুলটা এটা তো আর কোথাও যাবে না। এটা যদি একটু অবশ্য হই তা হাতের আঙ্গুল তো হাতেতে থাকবে। এই জন্যই বলছে ভাই যদি থাকে ভাই কোথায় যায়, বাঘ মারবে যায়। এই জন্য বলছে যে করও জপা। আমরা অনেকেই করে জপি, এইটা কোথাকার কর জপ একটু। তাহলে কর জপার সময় আমরা এভাবে করতে পারি নানা পদ্ধতি। আগে হয়তো এখান থেকে জপ ধরতো, আমরা সাধারণত কোথেকে ধরি, এখানে ধরি। কোথায় ধরি ধরো দেখি, এইখানে ধরো। এইটা হলো 1, ডাইন হাতের 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। যেই 10 হবে আমরা 1-10 এখানে রাখতে পারি। এভাবে 10-10 100, 108 বার আমরা বৈদিক পূজাটা করতে পারি। মালায় জপ অনেকের দৃষ্টিতে, যেহেতু আমরা একবার বলছি মালা জপে শালা, কর জপে ভাই, ফির আমরা মালা জপতে যাব, সংখ্যা রাখবো তো এমনি সংখ্যা রাখবো না, কিছুই করবো না। কিন্তু দুঃখের বিষয় হলো যারা হঠাৎ করে বানপ্রস্তি হচ্ছেন, এমনিতে জপ করছিলেন 1350, সে 1350ও অনেকেই করতেন না। আমি আজকে অবশ্য ব্রত দেব, যারা গৃহস্থ আছেন, অনেকেই আগের গৃহস্থ, যারা ব্রতধারী গৃহস্থ নন, তার মানে তারা কোনো বাইন্ডিংসের আওতায় নন, সাধারণত 3 বেলা পুজো করে থাকেন, তাদেরকে আমি ব্রত দিতে চাই। ব্রত নেবেন, যারা ব্রত নেবেন, গৃহস্থরা ব্রত নেবেন এবং 1350 জপ করবেন, তারা একটু হাত উঁচা করেন। পাওয়া গেছে কিছু মহিলাদের মধ্যে কেউই নাই একটা মুক্তি। মায়া বিমানশ্বরী আসছেন আর একটা জপ করবে চান না, ব্যাস ঠিক আছে। তাহলে গায়ত্রী রানী সময় দেওয়া যায় না, হরি বল, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি হলো, একটু কথা আপনারা বলেন, যারা যারা হাত উঠেছিলেন তারা একটু বলেন, হাত উঁচে করে 2 হাত উঁচে করে এভাবে বলেন, হে ভগবান, আমি গার্হস্থ্যশ্রমে থাকাকালীন সময়ে প্রতিদিন 3 বেলা পূজা অতিরিক্ত 1026 জপ সম্পাদন করিব। তুমি আমার সহায় থেকো প্রভু। আমার ব্যাগটা কোথায় আছে? আমার ব্যাগটা এখানে আছে। আচ্ছা নিয়ে আসো তো ব্যাগটা। কে এই কথাটা বললো? আচ্ছা হ্যাঁ, এইখানে ধরো 1, 2, 3, মানে 3 মানে জপের সংখ্যা, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা তাহলে এইটা আসলো যখন, তখন 1, 10 ধরো, এখানে 1 ধরো। তো এই জপের, যারা জপের সুবিধার জন্য অথবা যারা বানপ্রস্তি হচ্ছেন, তাদেরকে 4050 জপ করতে হচ্ছে। এটা কিন্তু সহজ কাজ নয়, কারণ আপনারা ব্রত নিলেন, ব্রত নিয়ে যদি এটা জপ সম্পাদন না করেন তাহলে কি হবে, মিথ্যাচারী হবেন। অতএব লোক লজ্জার ভয়ের দরকার নাই। আপনারা ঘরে বসিয়েই এই যে হয় ইয়ার সাথে, আসন মুদ্রার সাথে কমপ্লিট করেন, অথবা
মালার দ্বারা করেন, যন্ত্রের দ্বারা করেন। আমি দুই ধরনের এখানে আমি আসার সময় চেষ্টা করেছিলাম 500 কাঠির মালা পাওয়া যায়। যারা বিশেষ করে বানপ্রস্থী হয়েছেন বা সন্ন্যাসী হয়েছেন তাদের জন্য ওই জবটা পূরণ করার জন্য 500 কাঠির মালা হলে, যারা বানপ্রস্থী তাদের অন্ততপক্ষে কী হলো 4,050 জব করতে হবে। তাহলে যদি তারা 500 জব প্রতি প্রহরে প্রহরে করেন তাহলে 5 প্রায় 40,000-4,000-এর মতন আসে যাবে, কম বেশি হয়ে যাবে। তাহলে প্রহরে প্রহরে যদি এক কাঠি এক মালা যদি ঘুরে যায় তাহলে এটা হচ্ছে। আমি আপনাদের সুবিধার জন্য আসার সময় আমি কয়েকটা মালা নিয়ে আসছিলাম। অনেকের দৃষ্টিতে হয়তো মনে হবে এই যে এরা কি বলে, এরা বলে মালা জপে শালা কয়, আর এরাই মালা জপে। এক সময় কি হলো, এরা বলে মূর্তি পূজা করে না, প্রতিমা পূজা করে না। আমরা কি প্রতিমা পূজক? আমরা কেমন প্রতিমা পূজক? আমরাই হলাম অরিজিনাল প্রতিমা পূজক। হ্যাঁ, এরা আজকে এক কথা কয়, কালকে এক কথা হয়। আমরা সাকার উপাসক না নিরাকার উপাসক? আমরা হলাম সাকার উপাসক, কারণ নিরাকারের কোনো উপাসনা নাই। নিরাকার একটা স্টেজ, আমাদেরকে ওই স্টেজে যেতে হবে, কিন্তু তখন আমাদের বোধ নাই। আমরা সাকার পর্যন্ত যেতে পারি। কেন সাকার? আকারের সাথে বর্তমান যিনি তিনি হলেন সাকার। তাহলে আকারের সাথে এই দেহরূপ আকারে তিনি আছেন, সাকারভাবে আছেন। তাহলে আমরা যদি সংখ্যা জপটা আমরা যদি মালায় জপি তাহলে কি হয়, এভাবে 100 কাঠির মালা আমরা জপতে পারি। যার যেমন আছে, যারা ব্রত নিলেন এরকম করলেন, 100 করে জপলেন, বাস। আরো কতগুলো সুবিধা আছে যেগুলাতে হয়তো বা এভাবেই আছে। 10টা কাঠি আছে, একটা করে দেওয়া আর একটা করে যদি আনা হয় তাহলে 100 হলো, 200 হলো, মানে 1000 পর্যন্ত আছে। আমি আসার সময় একটু নিলাম, এইখানেও টিপা, তো এইখানে প্রায় 999টা আছে সংখ্যা জপ। এটাতে একটা সুবিধা হলো, সুবিধাটা হলো যে প্রথম কথাটা হলো ছেলে মেয়ে এরাও তো বার্ডেন বোঝা। বাবা একটু কাজ করতেছে, বাবা যখন কাজ করতেছে তখন কি হবে, তখন অন্তত ডিস্টার্ব করবে না। আর এমনি হয়তো গল্প করার জন্য আমার জামাই আসছে শ্বশুর বাড়ি, জামাই দেখতেছে সবাই ব্যস্ত, তো একটু শ্বশুরের সাথে গল্প করে আসি। তো জামাই যদি দেখে যে শ্বশুরের হাতে একটা যন্ত্র, তখন জামাই করবে যে না এখন ডিস্টার্ব না দিই। এটাও একটা পদ্ধতি, আপনারা এই পদ্ধতিগুলো অ্যাডাপ্ট করতে পারেন, পরবর্তীতে এগুলো দেখতে পারেন। পরবর্তীতে এখন দেখার দরকার নেই, এটা পরবর্তীতে যদি কেউ মনে করে তো এটা সংগ্রহ করবেন এবং তখন জপের কৌশল এটা দেওয়ানো হবে। আমি যেহেতু কিছু কাজ করব, শুধু এটা দেখানো। তো আমরা আচ্ছা আছে, আর একটু আমরা হাতটা তুলব। আমি কিছুক্ষণের জন্য আপনাদের কত বাজে দেখেন তো, 3:45। কটার সময় আমার সাইড দেওয়ার কথা আনো দেখি, ওই যে এটা আনো, সাইডটাই আমার সারার কথা। 3:45। আচ্ছা ঠিক আছে, আমি 15 মিনিট সময় নেব। হাত দুটো ইয়ে করেন, ধরো হাতটা এভাবে নেন। আঙ্গুলটা, এই আঙ্গুলটাও একটু কথা শোনে না, একটা করে আঙ্গুল বাঁকান দেখি, একটা করে। এটা করেন, এটা করেন, এটা করেন, এটা করেন। দেখুন তো কথা শোনে নাকি সবাই, সবগুলো কথা শোনে নাকি? শোনে, বাস। এইবার একটু মুঠে করেন,
যখন হাতটা তুলতেছেন তখন শ্বাসটা নেন, এখানেও জপটা করেন। এবারে হাতটা মুঠা করেন, এই দুটা জোড়া দেন, এটা আস্তে ঘুরাবেন, এইটা ছাড়বেন না, এইভাবে চলুক। এখানেও জপটা করে ফেলেন। হাতটা সোজা থাকবে, হাত সোজা, হাত সোজা, হাত সোজা, মিনতি হাত সোজা, বিয়ানি হাত সোজা, ইয়েস করিকে হাত সোজা করো। হ্যাঁ হয়েছে। এবার উল্টে পাশে করেন, গভীর নিঃশ্বাস, গভীরভাবে শ্বাস নেন। হ্যাঁ ঠিক আছে। যেহেতু অন্যান্য অনুশীলনগুলো আমাদের ফাঁকা নাই, আমরা এটা করব না, তবে আমাদের অনুশীলনগুলো করতে হবে। এই কারণে আমাদের শরীর ঝরঝরা রাখতে হবে। শরীরে মেদ জমতে দেওয়া যাবে না। মেদ জমলেই নানা প্রকারের যন্ত্রণা হবে। শরীরটাকে অবশ্যই সুস্থ রাখতে হবে। এবং সাধনার প্রথম শর্ত কি? শরীরের মাধ্যম খলু ধর্ম সাধনম। শরীর যদি ঠিক না থাকে তাহলে এটা কোনো ক্রমেই সম্ভব নয়। অতএব নিজের শরীরটা ঠিক রাখেন, পরিবারের সদস্যদেরকে ঠিক রাখান। ভাত খাওয়ার সময় একটু বেশি করে চাপে খান। কার্বোহাইড্রেট অর্থাৎ কি ভাতে হোক, রুটি হোক, আলুই হোক, এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার একটু কমে ঢুকান। এবং খাইলেও বেশি করে 32 চাবা দিয়ে ভাতটা যেন ঢোকে। আমাদের দাঁত কতগুলা? 32টা দাঁতে একটা করে ভাগত পড়ুক। এই 32টে চাবা দিয়ে ভাতটা ঢুকতে হবে। একটা পদ্ধতি আছে, যদি মনে মনে হরে কৃষ্ণ কোয়া যায়। ডাক্তারবাবু এভাবে যদি করা যায়, মনে মনে হরে কৃষ্ণ, মুখ দিয়ে তো কোয়া হলো না, তাহলে 16 বারে অর্থাৎ 12 থেকে 13 বারে একবার ঢুকবে, 22 থেকে 24 বারে একটা ঢুকবে, ফাইনালটা 32 বারে ঢুকে যাবে, 32 চাবায়। এটা একটা অভ্যাস করা যেতে পারে। আর হলো সবচেয়ে বড় জিনিস হলো আমাদের কিছু কিছু অনুশীলন, যেমন আমরা গুরু প্রণাম করে থাকি। একা একা যখন করবেন, আমি বলি একা একা যখন করবেন তখনকার কথা আলাদা। আর যখন সঙ্গানুষ্ঠানের মাধ্যমে করবেন, সময়মতো পূজা করবেন, তখন আলাদা। আপনারা একটু ইয়ে করেন তো, হাঁটু গেড়ে বসেন তো, হাতটা এইভাবে নেন, এইভাবে এইটা পেটটা খোকলা দেন। কারণ এইখানে কি কি আছে? এইখানেই যত যন্ত্রপাতি। কি কি যন্ত্রপাতি? এইখানেই আছে। এপাশে কিডনি আছে, এপাশে লিভার আছে, এপাশে প্যানক্রিজ আছে। এগুলো তো কাছাকাছি। এরা যদি একটু নাড়াচাড়া পায় তাহলে এরা সক্রিয় বেশি হয়। এবং এই কারণেই এইটার আমরা যখন গুরু প্রণাম করতেছি, তাহলে আমি যখন একা করব, এমনি তো ব্যায়াম করার, যোগ করার আমাদের সময় হয় না, বাধ্য হই। তাহলে পূজার সাথে যদি এটা করা হয়, অথবা যাদের সময় আছে তারা এমনিতে করবেন, আর যাদের সময় নাই তারা গুরু প্রণামের সময় গুরু প্রণামটা হাত দিয়ে তখন করবোই, প্রণাম করবোই। তা আমরা যদি এখানেই করি, পেটটা খোকলা দেন দেখি, দিয়ে যত দূর যাওয়া যায় যাক দেখি। একটু সামনে থাকেন। উঠেন, গুরু প্রণামের সাথে এটা হোক। কি হলো এখানে? এখানকার যত যন্ত্রপাতি আছে এরা চাপ পেয়েছে। যাদের ডায়াবেটিস আছে, যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, আর তখন তো হাত জোর করি করলো। কিন্তু এইটা যখন করবে, আমি বলছি কখন এটা করবে? যখন একলা একলা থাকো। আমি এখনো বলছি না যে সময়মতো পূজায় তোমরা সঙ্গানুষ্ঠান বাড়িতে তোমরা একলা এইরকম করে করো, তোর গে তুই ওরকম করিস, ঝগড়াঝাটি বাঁধবি। এইটা নিজে নিজে অনুশীলন করো যদি একলা একলা করো, ঠিক আছে? আমরা যখন এমনিতেই পদ্মাসনে বসে যখন আমরা যোগ মুদ্রাটা করি, যোগ মুদ্রায় আমরা কি করে থাকি? বসেন, পদ্মাসনে বসেন দেখি।
বসেন। আসলে কি হচ্ছে, আমাদের কথা ছিল সাধন ভজনের তাত্ত্বিক দিক এবং কি অনুশীলন করা। এটা তো প্রতিজ্ঞা, আপনাদেরও, আমারও প্রতিজ্ঞা, আপনাদেরও প্রতিজ্ঞা, এবং এই কারণেই আমরা এটা করতেছি। অতএব বিরক্ত হওয়ার কোনো অবকাশ নাই। আর আজকের রাতটাই তো আমরা তো বলছি আমরা কি রাত কাটাবো আজকে, নির্ঘুম রজনী কাটাবো, ব্যাস। ঠিক আছে, আমরা যখন প্রথম যোগমুদ্রা করতেছি তাহলে কি হচ্ছে, বাম হাতের উপর ডান হাত আসতেছে। এইটা যখন এই পাশে হচ্ছে তখনও পেটটা খোলা দিয়ে যতদূর সম্ভব করতেছি, তাই না? এইটা করেন দেখি। যাদের অভ্যাস আছে ভালো, যে যতদূর পারলো গেলেন। এইটা গেল, কোথায় গেল? এইটা এই হাতের গাদাটা লাগলো। আমরা যখন পূজা শেষ করলাম, পূজা শেষ করেছি, তখনও তো একবার হাত এরকম করে আমরা প্রণাম করি। এটা সম্ভবতভাবে যখন করবে তখন করো। আর যখন একা একা করতেছ তখন আমি এই হাতটা তো এইবার দিতে পারি, এখানে এখানে যেমন ছিল, এইবার হাতটা এইভাবে দিতে পারি। এইটা নিচে গেল, এটার চাপটা এখানে পড়বে, এখানে যে যন্ত্র আছে এইবার কি হবে, এখানে চাপ পড়বে। তো সোজা করো দেখি, করো। না, ওটা তো হলো জপের সময়, না আমি যখন গায়ত্রী মন্ত্র বলছি। তাহলে আমার এইখানকার যত যন্ত্রপাতি আছে, পাকস্থলীতে একটা মনে করো মারাত্মক এখানে একটা কারখানা, এই কারখানার যে যন্ত্রপাতিগুলো আছে এদেরকে একটু নাড়াচাড়া করতে দেওয়া, এটা হলো বড় উপকারী। তখন এরা বেশি করে সক্রিয় হয়, ঠিক আছে? এবং বেশি শোনেন, এই দাঁতটা দিছে বেশি করে চাবে খাওয়ার জন্যই। ভাতটাকে একেবারে জল করে খাওয়া, আর জলটাকেও চাবে খাওয়া। জলটাই আমরা ঢক ঢক করে খাই, এইটা একটু আস্তে আস্তে খান। ভাত খাওয়ার অনেকক্ষণ আগে জল খান, আর ভাত খাওয়ার অনেকক্ষণ পরে জল খান। অনেকক্ষণ বলতে হাফ ঘন্টা কমপক্ষে আগে খান, হাফ ঘন্টা পরে খান। খাওয়ার সময় যতদূর পারেন জল না খাওয়ার চিন্তা ভাবনা করেন। এটা একটা অভ্যাস, কিন্তু এটার একটা খারাপ দিক আছে। ভাত খাওয়ার আগে জল খাওয়াটা তো ভালোই, মনে থাকবে, কিন্তু ভাত খাওয়ার সময় জল খাই নাই, তারপর জলটা যে খাবো এইটা আর মনে নাই, এটা একটা খুব ক্ষতিকর। তাহলে আধা ঘন্টার মধ্যে তাহলে জলের বোতল সামনে হাতে থাকার দরকার। কিসের জন্য? স্বাস্থ্যবিধি পালনের জন্যই। আর না হলে কি, অন্তত পক্ষে একে অপরে একটু খোঁজ খবর নেওয়া। আপনার স্ত্রী, আপনার বেটি, আপনার বেটা যেন কয় জল খাইছে, এটা যেন হয়, তা নাহলে মহা মুশকিল। তাহলে ভালো করবে যা কি হবে, এটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমরা আর সময় নেব না, আসেন আমরা একটু কি করব। আসলে যোগের কয়টা অঙ্গ? 8টা অঙ্গ। কি কি নাম? যম, নিয়ম, আসন, প্রাণায়াম। আমরা কি করলাম? এগুলা আসন। যম নিয়ম সম্পর্কে তো জানাইছি। প্রাণায়াম, ওখানে কি জপ কথাটা আছে? না, তাহলে প্রাণায়াম কথাটা আছে। হ্যাঁ, যাতে না ফাটে তার ব্যবস্থা হোক। আমরা ওই ফাটাফাটির দলত নাই, আমরা সহজে করব। তো কি হবে? আমরা এমনিতেই যেটা জপ করতেছি, এমনি ভজন পদ্ধতিতে যেটা জপ করতেছি, সেটা মাত্র প্রাণ যাচ্ছে আর আসতেছে। নৌকা এপাশ থেকে ওপাশে যাচ্ছে, আমরা কি করতেছি? নৌকা বসে বসে করতে পারি, পারে বসিয়া, এটা একটা পদ্ধতি। আবার নৌকায় চড়ি বসতে পারি, যা নৌকা যা, আয় নৌকা আয়, এটা একটা পদ্ধতি। আর যে পদ্ধতির কথা হলো, আমরা প্রাণায়ামের সাথেও জপটা করতে পারি।
আমরা কিছু মুদ্রা, যেমন অশ্বিনী মুদ্রা সবার জানা আছে? আছে। জানা নাই কার অশ্বিনী মুদ্রা? শোনেন নাই এই অশ্বিনী মুদ্রা কথাটা কার? একটু হাত তোলেন। লজ্জা শরমের কিছু নাই। মনে করলেন যে না আমি এলা কব, তখন কবে না বাপরে বাপ একদিন মন্ত্র নিয়েছে এটা জানে না, হইতেই পারে। আচ্ছা হাত তোলার দরকার নেই। পারতেন? হ্যাঁ তুলছিল। কে তুলছিলেন? যেটা আমাদের দীনেশ কোটেশ্বর অশ্বিনী মুদ্রা শোনো নাই, ঠিক আছে। আমরা গুরু প্রণামের সময় অশ্বিনী মুদ্রাটা করে থাকি। অশ্বিনী মুদ্রাটা হলো লজ্জা শরমের কিছু নাই, এটা হলো দেহের এই ব্যাপার। শ্বাস নেওয়ার সময় যখন মলদার আকুঞ্চন করা হয় মাত্রাটা হলো 1 2 সেকেন্ডে, 1 2, এটা হলো অশ্বিনী মুদ্রা। করো দেখি, সবাই করেন দেখি। নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে মলদার আকুঞ্চিত হবে। 1 2 1 2, বুঝতে পারছেন? বুঝে নেবেন এ পাশাপাশি। এইটাই আবার মূলবন্ধ মুদ্রা যদি হয়, মূলবন্ধ মুদ্রাটা হলো অর্থাৎ মুটে জাল ফেলালে যেমন কি হয়, একটা জাল পড়ে গেল, তো সেই রকমের মলদার আকুঞ্চিত হবে। ওই একই রকম মাত্রা, কিন্তু এটা হলো 1 2 3 1 2 সারা। বোঝা গেছে? করেন দেখি। 1 2 3 1 2 1 2 3 1 2, বোঝা গেছে? এটা হলো মূলাধার ক্ষেত্র। যখন আকুঞ্চিত হবে এটার নাম হলো কি মুদ্রা? মূলবন্ধ মুদ্রা। আবার মহাবন্ধ, মহাবন্ধ হলো প্রস্রাব দ্বারা আকর্ষণ করা। এইটা ওই রকম মাত্রা 1 2 3 1 2 করেন। 1 2 3 1 2, আপনাদেরকে 1 2 3 বলতে হবে না, আমি মাত্রাটা বলতেছি। এটা হলো মহাবন্ধ মুদ্রা। আর অন্য মুদ্রার দরকার নাই। আমরা আর একটা কিছু খুঁজে পেয়েছি, যেটা হলো আমরা একটা কাজ করতে চাই, যেটা হলো বাম হাতটা এখানে দেন তো, বা ডান হাতটা দেন। শ্বাস নেওয়ার সময় যাদের অনুশীলন, যাদের এটা নাই, শ্বাস ছাড়ার সময় হাতটা একটু চাপ থাকবে, হাতও চাপ দিবে, কিন্তু হাত চাপ দিয়ে দরকার নাই, পেটটাই ভিতরে যাবে, খোকলা যাবে, ঠিক আছে? আর আগে তো রতন হচ্ছে না। এই হাতটাও ভিতরে যাবে, পেটটাও খোকলা যাবে। তুমি কি বুঝছো? কি দীপশিখা করতেছে না কেন? এই মেয়ে অত দূর থেকে আসছে বাপের সাথে, অন্তত মাক যা করবা যে আমি এটা শিখিয়েছি ওটা শিখিয়েছি, না তো তোমার মা তুই জিজ্ঞেস করবে কি শিখিয়েছিস। হ্যাঁ করে দেখি। আচ্ছা হাত না দিয়ে করা যাবে না? করে দেখি, হাতটা এভাবে দাও। এটা হলো কি মুদ্রা? ধ্যান মুদ্রা। ধ্যান মুদ্রা, ধ্যান মুদ্রা। এটা হলো এইভাবে যদি থাকে, তাহলে মেরুদণ্ডটা যদি আমি সোজা থাকি, চোখটা যদি বন্ধ করি, আমরা স্বাভাবিকভাবে যখন জপ করি তখন আমরা চোখ বন্ধ করি, করি না? খুলে রাখি, খুলে রাখি। কিন্তু যখন এটা করব তখন আমরা কি করব? চোখটা বন্ধ করব। করো দেখি। কিন্তু এটার সঙ্গে আমি মন্ত্র মাখতে পারবো না, এটাও পারবো, কিন্তু এইটার একটা মাত্রা হলো 50 থেকে 60 বার পার মিনিটে। 50 থেকে 60 বার, বা যদি সে অশক্ত হয় তো 40 থেকে 60 বারের মধ্যে থাকেন। 60 বারটা এরকম মাপটা হলো। এটা হলো সেকেন্ডের মাপ। আর যদি একটু বেশি করে দেওয়া হয়,
এইটা মাপটা। আমরা এখন তো 1 মিনিট অনুশীলন করব। মন্ত্র যুক্ত করার চেষ্টা করেন, সকলেই করেন দেখি। অন্তত স্যার চোখ বন্ধ করেন, আগে দেখে নিছেন তো? হ্যাঁ, আমরা 1 মিনিট করেছি। শুনুন, এটা কি নাম? কপাল ভাতি। ভাতি মানে কি? ভাতি মানে কি? আলো। যে জন দিবসে মনের হরষে জ্বালায় ওমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ ভাতি। ভাতি মানে কি? ভাতি মানে বাতি নয়, ভাতি হলো আলো। প্রভাত প্রকৃষ্ট রূপে ভাত হয়েছে মানে আলো হয়েছে। কপালে কপাল দেশে এইটা করতে করতে জ্যোতি দর্শন হতে পারে। আচ্ছা, আমরা আর একটা কাজ করি, এইটাও আমাদের শরীরের জন্য, মাথার জন্য। এই যে বিভিন্ন রোগ ব্যাধি হচ্ছে, এখন প্রায় স্ট্রোক হচ্ছে, আমাদের শ্বাস বদল হচ্ছে। কতক্ষণ পর পর বদল হয়? কতক্ষণে? 2.5 দণ্ড। 1 দণ্ডে কয় মিনিট? 1 দণ্ডে কয় মিনিট? 24 মিনিটে 1 দণ্ড। আগের হিসাব ছিল দণ্ডের হিসাব ছিল, পয় দণ্ড এরকম হিসাব ছিল। তাহলে শ্বাস বদল হচ্ছে, তো শ্বাস তো 1 ঘন্টা পর বদল হবে। এবং শ্বাসের সাথে আমাদের শ্বাসের সাথে রক্ত সঞ্চালনের, শ্বাসে কি উঠতেছে, আমরা কি নিচ্ছি? অক্সিজেন নিচ্ছি। রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করার দরকার। আমরা শ্বাসটাও গভীরভাবে নেই না, আমরা কিছু কিছু কাজ করি না। ভাত যেমন বেশি চাপে খাইতে চাই না, আমরা কোনো কিছুই গভীরভাবে নিতে চাই না। আমরা পায়খানাটাও আরামসে করতে চাই না, আমাদের খাওয়াটাও যত পাই তাড়াতাড়ি। অনেক মায়েরা কয়, বেটার বউ কয়, এখন 3 থাল ভাত খায় না, এটা বলা যাবে না। মায়েরা আস্তে আস্তে চাপে চাপে খাও, তো কি হবে? রক্তে অক্সিজেন বাড়াইতে হবে। রক্তে অক্সিজেনের মাত্রা সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কি হবে? রক্ত সঞ্চালনটা বেশি হবে, রক্ত দৌড়ি বেড়াবে। হ্যাঁ, কারণ রক্তেই সব জায়গায় যাচ্ছে এবং রক্ত ব্রেনেও যাচ্ছে। ব্রেনে কে পাঠাবে? হার্ট পাঠাবে। হার্টের ওখানে যদি কি হয়, কোলেস্ট্রল বেশি হয়, বেশি মাত্রায় যদি জমি থাকে, কি জমে? আপনার নালীগুলোতে যদি কি জমে? চর্বি জাতীয় জিনিস যদি জমে তাহলে কি হবে? বাধাগ্রস্ত হবে। তো এই জন্যেই রক্তে প্রথম কথা যে অক্সিজেনের মাত্রাটা বাড়াইতে হবে। কিভাবে বাড়ানো যায় এবং কীভাবে? আমাদের নাড়ি, বাম নাসিকায় যখন শ্বাস বয় তখন কি নাড়ি? বা ইরা। যদি ডান নাসিকায় শ্বাস বয় তখন কি নাড়ি বয়? পিঙ্গলা। ইরা নাড়িকে কি নাড়ি বলে? ইরা নাড়িকে বলা হয় চন্দ্র নাড়ি। ইরাতে যদি শ্বাস বেশিক্ষণ থাকে তখন কি হয়? মানুষের ঠান্ডা ঠান্ডা ভাব হয়। আর সূর্য নাড়ি কোনটা? পিঙ্গলা নাড়িকেই বলে সূর্য নাড়ি। ডাইন পার্শ্বে শ্বাস, তখন কি হয়? পিঙ্গলা নাড়ি বয়। আর যখন মাঝে বয়
তখন হলো সুষুম্না। তাহলে কি হবে, আমাদের এইখানেও বাম পাশে যদি শ্বাস নেই, আবার যদি ডাইন পাশে নেই, এটা তো 1 ঘন্টা পর বদল হওয়ার কথা। আমরা যদি এটা বারবার বদল করি তাহলে কি হয় দেখেন তো। এটা অনুশীলন করেন, ডাইন হাতটা লাগান, ডাইনটা লাগান, ডাইন নাসিকায় ডাইন হাত, ডান নাসিকায় ডাইন হাত, ডান হাত ডান নাসিকায়। শ্বাসটা একটু নেন, 4 সেকেন্ড মাত্রায় নেন, 4 সেকেন্ড মাত্রায় নেন। দেখেন এরকম দেখেন, তাহলে 4 সেকেন্ড মাত্রায় যদি নেই আর 4 সেকেন্ড মাত্রায় যদি ছাড়ি তাহলে এক ফেরটা হয়ে গেল। তাহলে কি হলো, এইটা যদি দেই এখানে নেন, দেখি সবাই নেন, এই 3টে আঙ্গুল এখানে বন্ধ করে দেন। এই আঙ্গুলটা, এইটা হলো কি মুদ্রা দেখেন, আঙ্গুলটা এভাবে দেন তো। আমাদের কয়টা তত্ত্ব শরীরে, কয়টা তত্ত্ব? পঞ্চতত্ত্বে আমার শরীর গঠিত। পঞ্চতত্ত্বের মধ্যে কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, তাই না? তাহলে এইটাকে যদি ধরেন, এইখান থেকে ধরেন, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। বোম মানে কি? শূন্য। এটা হলো শূন্য। তাহলে এইটা আঙুলের নাম হলো শূন্য আঙুল, মানে শূন্য তত্ত্ব। তাহলে মাটি, জল, বাতাস, এটা হলো গুণ শূন্য। তাহলে হ্যাঁ, তাহলে এইখানে এইটা, এই আঙুলটা আমরা নিচে রাখবো আর এইটাকে এই 3টে দিয়ে বন্ধ করবো। তো করেন দেখি, নেন, যদি এটা দিয়ে, যেটা দিয়ে ছাড়লাম সেটা দিয়ে নেব। এটার ফর্মুলাটা হলো যেটা দিয়ে ছাড়লাম সেটা দিয়ে নেব। নাও যদি জোরে ছাড়ি দেন, ওইটা দিয়ে নেন, এটা ছাড়েন, এটা দিয়ে নেন, এটা ছাড়ি দেন। এটাকে বলছি অনুলোম বিলোম। আমরা আর একটা অনুশীলন করবো, এটা হলো ভস্ত্রিকা বলে। কামারের ভাতিটা এবার বলছিলেন আমরা ফুসফুসটা, আমরা শরীর নাড়াবো না, যেন শরীরে ফুসফুসে যত বাতাস ধরে এবং আমরা একবারে সেটা বাইর করে দেওয়ার চেষ্টা করি। আমরা যে শ্বাসটাও নেই, গভীরভাবে কোনো শ্বাস নেই না। তো কি হবে, করেন দেখি, বডি নড়ার দরকার নাই, শুধুমাত্র ফুসফুসটাতে শ্বাস ভর্তি হবে। মন্ত্র জপটা হবে না? অবশ্যই হবে। বন্ধ করেন চোখ, বোঝা গেছে? ঠিক আছে, আমরা এবারে একটু অনুশীলন করব। এটা হলো অনুরাগী পূজার অনুশীলন, কিভাবে ভগবানের সাথে, আত্মার সাথে যুক্ত হওয়া যায়। আমরা 4 মিনিটের একটা অনুশীলন করব। কোথায় যাব দেবেন বাবু? আমরা একটু ভগবানের বাড়ির কাছাকাছি যাই। ভগবানের বাড়ি গেলে তো শেষ, বাড়ি আমরা তো যাইতে পারবো না। আমরা ভগবানের বাড়ি যাব না, কালকে সকালে আমাদের নিজ নিজ বাড়ি যাব। ভগবানের বাড়ি যাবেন, ব্রহ্মরন্ধ্র ভেদ করার দরকার নেই। আমরা আজকে কিছু দূর ভগবানের বাড়ির রাস্তা দেখিয়ে আসি। আমাদের এখানে অনুশীলন করতেছি, আমাদের এখানে মূলাধার ক্ষেত্র, মূলাধার ক্ষেত্রটা গজ্য বলে, তারপর লিঙ্গ বলে স্বাধিষ্ঠান চক্র, তারপর মণিপুর চক্র, তারপর অনাহত চক্র, তারপর বিশুদ্ধাক্ষ চক্র, তারপর দ্বিদল। আমরা একটু এই পর্যন্ত আজকে যাবার চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে। আপনারা এটা বাড়িতে অনুশীলন করবেন, তবে
এই সব জিনিস অনুসরণ করার সময় কোচের আন্ডারে করতে হয়। এখন কোচিং করায় না মাস্টারেরা, আর কোচ কোথায় থাকে? ফুটবলের কোচ থাকে, ক্রিকেটের কোচ থাকে, বোলিং কোচ থাকে, ব্যাটিং কোচ থাকে, ফিল্ডিং কোচ থাকে। আর আমাদের প্রফুল্ল বাবুর একটা মাত্র গুরুর সাথেও দেখা নাই, শুনে নাই, কতদিনে থাই তার ঠিক নাই। বোধহয় গুরুটা বসছে না, গুরুটাও বসছে। তাহলে দেখেন আমাদের সকলেরই কিন্তু একই দশা। তবে এই অনুশীলনগুলা আপনাদেরকে বলা হচ্ছে, আপনারা অল্প অল্প করে চেষ্টা করেন, আর কোনো কোচের আন্ডারে ঢোকার চেষ্টা করেন। সেটা আমরা ওই যে ওনারা অনলাইনে যদি শিখতে পারে, কি সংস্কৃত পড়াইবে আমরা অনলাইনে, আমরা অনলাইনে একটু কোচিং করাবো ভবিষ্যতে। ঠিক আছে, আমরা কি করব, একটু ভগবানের বাড়ির কাছে যাব, ভগবানের বাড়ির কাছে যা ফিরে আসবো। কারণ কি, যদি আমরা বাড়ি থেকে কয়ে আসছি যে না আমি ভগবানের বাড়ি যাবো, অতএব বাড়িতেও আমাদের যাইতে হবে, অতএব আমরা অদ্ভুত যাবো না। ঠিক আছে, একটু পদ্মাসনে বসেন। আবার একবার গায়ত্রী মন্ত্র আমরা বলবো, ওম ভূর ভুবস্সহ ওম তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যোনঃ প্রচোদয়াৎ। বলুন ওম তৎসৎ। আবার বলুন ওম তৎসৎ। যতদূর পড়া যায় যান দেখি। হাত এখানে রাখুন, কি মুদ্রায়? ধ্যান মুদ্রা রাখুন। এইবার আমি ওম তৎসৎ বললে আমি যেভাবে বলবো, অশ্বিনী মুদ্রা করার সময় অশ্বিনী মুদ্রা করে ফেলবেন। আসেন, অশ্বিনী মুদ্রা 5 বার করেন। মূলবন্ধ মুদ্রা 5 বার করেন। 1 2 3 1 2 করতে থাকেন। মহাবন্ধ মুদ্রা 5 বার করেন। লিঙ্গমূল আকর্ষণ করেন 5 বার। 1 2 3 1 2। আপনাদের অবশ্যই মন্ত্র যুক্ত থাকবে, করতে থাকেন 5 বার। এবারে ভস্ত্রিকা করেন, জোরে শ্বাস নেন, জোরে ছেড়ে দেন। এবারে জিহ্বাটাকে উল্টে দেন, বুকটাকে চিতিয়ে দেন। জিহ্বাটাকে উল্টে দেন, বুকটাকে চিতিয়ে দেন। চিবুকটাকে একটু নিচের দিকে আনেন, কণ্ঠের দিকে। শ্বাস ঘন হয়ে আসবে, কোনো রকম জোরাজুরি করার দরকার নেই, মন্ত্র যুক্ত করে থাকেন। জিহ্বাটাকে খিঁচাবেন, করতে থাকেন, জপ যুক্ত করেন।
এবারে চোখ বন্ধ হবে না, এবারে চোখ নিমিলিত থাকবে। মনটা শ্বাসে দেন, শ্বাস আসুক বা যাক শুধু লক্ষ্য রাখেন। একসময় দেখেন শ্বাসটা একটু মনে হয় ঘন হয়ে আসতেছে, করতে থাকেন। জিহ্বায় যদি রস আসে তো রসটা একটু গিলে খাওয়ার চেষ্টা করেন, কষ্ট হলে একটু ঢিল দেন, কষ্ট না হলে একটু আর একটু খিঁচে দেন, বুকটা আর একটু সিটিয়ে দেন, জিহ্বাটাকে আর একটু খিঁচে দেন। মন্ত্রযুক্ত করেন। শরীর সাথে একটু কাঁপনি আসতে পারে, জিহ্বায় একটু রস আসতে পারে, এত তাড়াতাড়ি নাও আসতে পারে। আমরা তো শুধু অনুশীলন করতেছি, আমরা শুধু ভগবানের বাড়ির কাছাকাছি যাচ্ছি, বুঝতে পারতেছেন? আসলে এই মুহূর্তে দুনিয়া ভুলে গেছেন। আপনি আছেন শুধুমাত্র প্রাণের সাথে যুক্ত। আপনার মন বাইরে যেতে চাচ্ছে না, বাইরে যেতে পারতেছে না, চাইলেও যেতে পারবে না। যুক্ত থাকেন, আর একটু খিঁচে দেন, জিহ্বাটাকে আর একটু খিঁচে দেন, বুকটা আর একটু চিতিয়ে দেন, মাথাটা টাইট থাকবে, শ্বাস সূক্ষ্ম হয়ে আসবে, চোখের দৃষ্টিটাও স্থির হয়ে আসবে, চোখ নিমিলিত থাকবে। একটু থাকেন, একটু কষ্ট হয় যদি হোক, অনুশীলন করেন। একটু কষ্টের পর একটু আনন্দ হতে পারে। আস্তে জিহ্বাটাকে ছেড়ে দেন, বুক চেতা ছেড়ে দেন। এবার বলেন ওম শান্তি। আজ থেকে বাম দিকে ঘাট চোখ নেন, নিজ নিজ বাম দিকে ঘাট চোখ নেন, যতদূর যাওয়া যায় যান। আসলে মস্তক আবর্তন, ঘাট সরে নাও, রতন ঘাট নাও, যতদূর যায় যাক। আস্তে ডান দিকে নাও। আসলে মস্তক আবর্তনের মুদ্রা বেশিক্ষণ পরে যদি এই যে অনুরাগী পূজা করা হয়, সাধনা করা হয়, তখন কিন্তু এটা। এইবার সামনে হাতটা ওই যে আমরা এইবার করছিলাম না, এবার এই হাতটা দাও, বাম হাতটা নিচে দাও, তার উপর ডান হাতটা দাও, পেটটা খোকলা দাও। এবার ওইভাবে প্রণামটা করো। ওম শান্তি। হাতটাকে উপরে দেন, হাতটা একটু ধরেন, এভাবে ধরেন, এখানে কবজিতে ধরেন। প্রথমে আমি এই পাশে এরকম না, ডান দিক নাকি? ডান দিক। আচ্ছা, আপনারা বাম দিকে নেন, নিজ নিজ বাম দিকে নেন। বাম দিকে হাতটা মাথার পিছনে যাবে, পিছনে যাবে। কোন দিকে নিচ্ছ? বাম দিকে নিতে বলছি, একসঙ্গে যান। পিছন দিকে একটা অতিভুজের মতন হবে, অতিভুজের মতন নাও, হালার দরকার নাই, পেটটা এখানে টান থাকবে। এখানে যাদের যাদের চর্বি আছে, চর্বিগুলো একটু গলি যাক। আস্তে টান দাও, এই পাশে একটা অতিভুজের মতন হোক। আবার এ পাশে নাও। হ্যাঁ, আরে হ্যাঁ, আনন্দের সাথে করো। হাতটাকে একটু একটু জোরে জোরে ঘষো, দেখা যাক, ঘষো দেখি, জোরে জোরে ঘষো, আগুন চলে যাক। মানুষ কি করে, দুর্গা পূজার পরে হাত দিয়ে এরকম আগুন এরকম করে চাপ দেয়, নিয়ে নিয়ে এখন চোখে দেয়। আমরা এখানে আগুন সৃষ্টি করতেছি। আগুন লাগছে কি? বসেন, ধরে থাকেন এখানে একটু চোখে মুখে। হাতটা অনেকক্ষণ ধরে আছে না, এই হাতটাতেও কিছুটা চাপ দেওয়ার দরকার। আমরা 20 বার, যাতে কোনো বড় শব্দ হয় না, খালি আমি এই আঙ্গুলগুলোর সাথে সাথে দেওয়া। ঠিক আছে, বহুক্ষণ ধরে মুখখান বেজার হয়ে আছে। শোনেন,
আনন্দে থাকবেন। ভগবান কি সচ্চিদ আনন্দ। মানুষের বলা আছে যে পাগলের বলে গোবাদে আনন্দ। অসীম বাবুর মনে হয়েছে এই লোকগুলো এত দূর লোক, এই এতগুলো লোক কি পাগল লোক সব। এই আপনার জন্য একটা ইনফরমেশন, আমার গুরু নিরঞ্জন পরমহংসদেব, ওনার যে সংগঠনটার নাম ছিল মাধবাচার্য সম্প্রদায়, আর লোকে নামটা দিয়েছিল পাগল সম্প্রদায়। আসলে এইসব পাগলই। একটা কি যেন একটা বাণী ছিল না সুমন, টাকার লাগি কেউ বা পাগল, কেউ বা মেয়ে মানুষ, নাম যশের লাগি কেউ বা হয়ে যায় বেহুশ, ছোট বিষয় ছেড়ে দিয়ে বড়কে ধরে যে ভগবানের জন্য পাগল, বড় পাগল সে। সৎ বস্তু চৈতন্য বস্তুতে যার আনন্দ, এই জন্যই ভগবানের আর এক নাম হলো সচিদ আনন্দ। আমরা একটু আনন্দে থাকতে চাই। যে যত আনন্দে থাকবেন, তবে মদারুদের মদেও তো আনন্দ, জুয়ারুরা জুয়ারেই আনন্দ, ওটাও এক ধরনের আনন্দ তাদের। যারা খুব গান বাজনা করে তাদেরও আনন্দ। আর আমরা একটা কঠিন বিষয় নিয়ে এতক্ষণ ধরে আছি, এইটাও একটা আনন্দ। এই আনন্দের বহিঃপ্রকাশটা একটু আমরা একটু জোরে হাসি দিয়ে করব। আমার সাথে সবাই হাসুন। হা 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 মন্ডলী, আমরা এবারে যারা নাম যজ্ঞে ছিলেন, লাস্ট কে আছে শেষ করছেন, বেশ 4টে শেষ করে দিয়েছেন। আমরা ওই যারা যারা নাম যজ্ঞে অংশগ্রহণ করেছিলেন তারা একটু দাঁড়াবেন, আসবেন একটু। কারা কারা নাম যজ্ঞে অংশগ্রহণ করেছিলেন? মানুষ তো নাম যজ্ঞ করে, বহু জায়গা থেকে দল আনিয়ে নাম যজ্ঞ করে, আর এরাও নাম যজ্ঞ ছিল। কি যজ্ঞ করেছিলে? নাম যজ্ঞ, জপ যজ্ঞ। নাম কাকে বলে? প্রাণ মন মন্ত্র একত্রিত হলে তার নাম হয় নাম। ভগবানের প্রিয় খাদ্য কি? নামেই হলো প্রিয় খাদ্য। মানুষ কিন্তু বলে কথাটা যে নামই হলো প্রিয় খাদ্য। হরিনাম কাকে বলে? এই নামটা যখন অনুরাগের সাথে, তীব্র অনুরাগের সঙ্গে যদি কেউ করে, তার নাম হয় হরিনাম। আর একবার হরিনামে কি হয়? যত পাপ করে কি হয়? একবার হরিনামে যত পাপ হরে, জীবের সাধ্য কি তত পাপ করে। কেন হয়? একবার যদি হরিনামটা হয়, একবার যদি জলটা কি হয় ভ্যাপারাইজড হয়ে শেষ হয়ে যায়, কি হয়? আমরা বলছি এই অনুরাগী পূজা আর বৈধি পূজার মধ্যে কি পার্থক্য? একগুলো জল নিছেন, জল কত ডিগ্রিতে, কত ডিগ্রি সেন্টিগ্রেডে এইটা ব্যাপার হয় 100। যে আমি জল জাল দেওয়ার চেষ্টা করতেছি, প্রভু তুমি তো বিষয় দিয়েছ, এই বিষয় ভোগ করবার জন্য তো তোমার বিষয় ভোগও করি, কিন্তু এই বিষয় তো থাকা চলবে না। তাহলে কি হবে? তীব্র অনুরাগের সাথে জল জাল দিতে হবে। যদি পোয়াল, ভিজে পোয়াল দিয়ে যদি আমরা জাল জাল দেয়, খালি ধুয়েই বেশি হবে, জলে অত হিট হবে না। কিন্তু তাতেও যদি অনেকক্ষণ ধরে যদি জাল দেই, এক সময় কি হবে? জল ফুটে শুরু করে দেবে। আর কি হবে? জলে টক বগি উঠবে, শোষারি উঠবে না, জল নিজে শব্দ করবে। আর কি হবে? এক সময় জল শেষ হবে, এই সময় বিষয়ও শেষ হবে আমাদের। এই জন্যেই অনুরাগী পূজার দরকার। তো সতী মণ্ডলী, আপনারা জপে বসেছিলেন, নাম যজ্ঞে বসেছিলেন, আচ্ছা বেশ, আপনাদেরকে ধন্যবাদ। আমাদের প্রতিনিধিত্ব করছেন, আমরা আপনাদের সাথে বসতে পারিনি, আপনারা বসেছিলেন। আমরা কৃতজ্ঞতার সাথে আপনাদের স্মরণ করতেছি। আগামীতে বাড়িতেও যখন কোনো অনুষ্ঠান হবে, এ ধরনের অনুষ্ঠান হবে, সেখানেও আপনারা নাম যজ্ঞে অংশগ্রহণ করাবেন। তো ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। ওম শান্তি। এবারে কি হবে? কি আছে এবার? বিধায়ক পরিষদের
নূতন সভাপতি দায়িত্ব গ্রহণ ও নূতন সচিব মনোনয়ন। আরে ওটা তো আমি পরিচালনা করব। কিন্তু দুঃখের বিষয় বিধায়ক পরিষদের সভাপতি মহাশয় আছেন, সচিব মহোদয় আছেন, আর প্রফুল্লবাবু তিনি চলে গেছেন বাড়িতে। আমাদের বাকি বিধায়ক সদস্যগণ, মন্ডলা কাকা অসুস্থ, তারপর কান্তেশ্বর বাবু সেরকমের, এই শ্যামপুর কই, শ্যামপুরের লোকেরা কোথায়? ঘন্টায় করে